إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال سبحانه وتعالى في كلامه المجيد: وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير. يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সূরা লুকমান থেকে তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন, সেই সমস্ত নিয়ামতের মধ্যে একটা অন্যতম অনেক বড় নিয়ামত, আর সেটা হলো আওলাদ, বাচ্চা, ছেলে সন্তান হোক কিংবা মেয়ে সন্তান হোক। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন, যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন। আর কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা মিলাইয়াই দেন, আর কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে কিছুই দেন না। এই যে একটা নিয়ামত, এই নিয়ামতের ব্যাপারে যেভাবে প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিবসে আমাদেরকে আমাদের এই নিয়ামতগুলা সঠিকভাবে ব্যবহার করেছি নাকি তা নষ্ট করেছি, সেগুলোর ব্যাপারে যেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য নিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করবেন, এই নিয়ামতের ব্যাপারেও আমাদেরকে জিজ্ঞেস করা হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে নিয়ামত দিয়েছেন, এরা সঠিক ব্যবহার যদি করে যেতে পারি তাহলে এটা আমাকে কবরেও ফায়দা দিবে। আর যদি সঠিক ব্যবহার না করে যেতে পারি তাহলে কোরআনের আয়াত যে কিয়ামতের ময়দানে ওই সমস্ত বাচ্চারা আমাদের উপরে দিয়ে হেঁটে জাহান্নামে যাবে। বাচ্চা হলো আমাদের বাচ্চাদের জন্য আমরা যেই সমস্ত জিনিস নিয়ে ফিকির করি, তার মধ্যে সবচেয়ে বেশি হলো যে কোন স্কুলে দিলে ভালো হয়, কোন ডিগ্রি নিলে তার ভালো হবে, ভবিষ্যতে তার যাতে ফাইন্যান্সিয়াল স্ট্রাগল করতে না হয়, সেই ব্যবস্থাটা আমরা করে যেতে থাকি। কিন্তু আমরা কেউ বেশিরভাগ মুসলমান কিন্তু আমাদের বাচ্চাদের আখেরাতের ফিকির করতে পারি না বা করি না। এর জ্বলন্ত উদাহরণ হলো, যদি আমরা আমাদের মুসলমান ঘরের দিকে তাকাই, যে কোনো ঘরের দিকে তাকালেই বোঝা যাবে যে আমাদের বাচ্চারা বা আমাদের ইউথ যারা বয়স হয়ে গেছে, হাই স্কুলে যাচ্ছে কিংবা তারা কলেজে যাচ্ছে, তাদের কিন্তু দেখবেন অন্যান্য বিষয়ের প্রতি
যেভাবে আপনি গড়ে তুলেছেন সেইভাবেই তারা গড়ে উঠেছে। না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পেরেছে, না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরেছে, না সুন্নত সম্পর্কে তার কোনো আইডিয়া আছে, না আল্লাহর ফরজ বিধান সম্পর্কে তার কোনো আইডিয়া আছে। এগুলো কিছুই নেই। আমরা যদি আমাদের ইউথদের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারি যে প্রথম শিক্ষালয় থেকে কিন্তু সে সঠিক শিক্ষাটা পায় নাই। প্রথম যে বিশ্ববিদ্যালয়, যেটা মায়ের কোলে যখন বড় হয় তখন তার তরবিয়তটা পিতামাতা সঠিকভাবে না করার কারণে সে দ্বীনের ব্যাপারে অনেক উদাসীন, দ্বীনের ব্যাপারে অনেক উদাসীন। এই যে আয়াত তিলাওয়াত করেছি এখানে, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি, যখন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বললেন, লিবনিহি ইয়া বুনাইয়া, বুনাইয়া হলো খুবই মমতাময়ী একটা ডাক। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শিরিক করবে না, আল্লাহর সাথে কখনো শিরিক করা যাবে না। আমাদের বাচ্চাদের দিলের ভিতরে কিন্তু আমরা এটা ফিট করে দিতে হবে, তাওহীদের অ্যাপস এইটা ইনস্টল করে দিতে হবে। তাওহীদ যেটা, সেইটা আমার বাচ্চার ভিতরে যাতে ফিট হয়, সেই জন্য ঘরের মধ্যে সবসময় আল্লাহর জিকির। আল্লাহর জিকির কোনটা? বাচ্চাকে এটা বোঝানো যে তোমার প্লেটে এখন খাবার আসছে, এটাও আল্লাহ দিছেন, তুমি যা পড়তেছো সেটাও আল্লাহ দিছেন, এই যে গাছ গাছালি দেখতেছো সেটা আল্লাহ বানাইছেন, আমাদের যে ঘরে আমরা থাকতেছি সেটাও আল্লাহ দিছেন। সবসময় আল্লাহ দিছেন, আল্লাহ বানাইছেন, আল্লাহ দিছেন, আল্লাহ ছাড়া কিছু হয় না, সেইটা বাচ্চাদের দিলের মধ্যে ফিট করা, এটা হলো আমাদের প্রত্যেক প্যারেন্টসের দায়িত্ব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উদাহরণ টেনে আমাদেরকে শিক্ষা দিতেছেন যে সর্বপ্রথম বাচ্চাদেরকে যখন বড় করবেন, ধাপে ধাপে যখন বড় করা হবে, তার ভিতরে তাওহীদ, ওয়াননেস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এক এবং তিনি যে একক এবং তিনি তার সাথে কোনো শরিক নাই এবং উনি ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু করার ক্ষমতা কেউ রাখে না, এই জিনিসটা আমাদের বাচ্চাদের ভিতরে যদি আমরা ফিট করে না দিতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ খুবই কিন্তু অন্ধকার, ভবিষ্যৎই অন্ধকার। এই জন্য লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওয়াজ করতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়াজ করতেছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, ইয়াইযু মানে ওয়াজ করা, ওয়াজ বলেন আমরা এই যে ওয়াজ করতেছি, ওয়া হুয়া ইয়াইযুহু, তাকে ওয়াজ করতেছেন। আমরা আমাদের বাচ্চাদেরকে কখন ওয়াজ করি? আমরা তো ওয়াজ শুনতে মসজিদে আসি, কিন্তু বাচ্চাদেরকে ঘরের ভিতরে কে ওয়াজ করবে? ঘরের ভিতরে ওয়াজ করার মতো মানুষ হলো তার পিতা এবং মাতা, তারা ওয়াজ করবে। এবং সর্বপ্রথম ওয়াজ যেটা করেছেন, এই সর্বপ্রথম ওয়াজটা হলো যে আল্লাহর একত্ববাদ তার ভিতরের মধ্যে ফিট করে দিয়েছেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরকটা হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় গুনাহ। এই জন্য আমাদের বাচ্চাদেরকে হাঁটতে, বসতে এবং যে কোনো সময় আমরা পানি খাওয়ার আগে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া যে বসে খাও। বাচ্চারা দাঁড়িয়ে পানি খাইতেছে, আমার এদিকে কোনো খেয়ালই নেই, বসে খাওয়ার কথা বলা, বিসমিল্লাহ বলে খাওয়ার কথা বলা, এবং বিভিন্ন ঘুমাতে যাওয়ার আগে দোয়া পড়ে এরপরে বিভিন্ন সুন্নতগুলা ধাপে ধাপে শিক্ষা দেওয়া, এটা প্র্যাকটিক্যালি শিক্ষা দেওয়া। আপনি বাচ্চাদেরকে মক্তবে দিলেন কিংবা মাদ্রাসায় দিলেন, সে 1 ঘন্টা 2 ঘন্টা মক্তবে গিয়ে কাটালো, সেই দোয়াগুলা শিখে আসলো, সেই লেসনটা নিয়ে আসলো যে আমার জীবনে চলতে হলে সুন্নাতি একমাত্র পথ। কিন্তু বাসায় যাওয়ার ফলে তো প্র্যাকটিক্যালি হয়, এই প্র্যাকটিসটা যদি বাসায় না হয় তাহলে পৃথিবীতে আর কোথাও এই শিক্ষা দেওয়ার জায়গা নেই। এটা হলো বাসায় শিক্ষা দেওয়া। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এরপরে দ্বিতীয় উপদেশ লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে দিয়েছিলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফিস সাখরা আও ফিস সামা
আও ফিল আরদ ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। পৃথিবীতে আমি যদি ছোট্ট থেকে ছোট্ট কোনো কাজ করে থাকি, সেটা যেখানেই হোক, সেই কাজটা আমার সামনে তুলে ধরবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে। সেই বিষয়টাও বাচ্চাদের ভিতরে ফিট করে দেওয়া আখিরাতের বিষয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন হাতে ধরাই দিবেন? যে আমাদের প্রত্যেকটা কাজের বদলা, ভালো কাজও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম সরিষার দানা পরিমাণ হলেও, এবং খারাপ কাজ যেটা সরিষার দানা পরিমাণ হলেও, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আমাদের হাতে ধরাই দিবেন। আমরা দেখতে পারবো। এই আখিরাতের বিষয়টা আমাদের বাচ্চাদেরকে আমরা শিক্ষা দেওয়া। আখিরাত যে একটা আছে, একমাত্র আখিরাতের চিন্তা মানুষকে গুনাহ থেকে বিরত রাখতে পারে। একমাত্র আখিরাতের চিন্তা মানুষকে গুনাহ থেকে বিরত রাখতে পারে। যে আমার অ্যাকাউন্টেবিলিটি আছে, আজকে আমি যা করতেছি তার জন্য আমাকে কোয়েশ্চন করা হবে। আমার রেসপন্সিবিলিটি যা আছে, সেই রেসপন্সিবিলিটির ব্যাপারে আমি কোয়েশ্চন হব কিয়ামতের ময়দানে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক মানুষই হলো শেপার্ড, আর তার রেসপন্সিবিলিটির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞেস করবেন। এই আখিরাতের বিষয়টা এবং ইলম এই বাচ্চার ভিতরে ইনস্টল করে দেওয়া, ফিট করে দেওয়া, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্যারেন্টস হিসাবে শিক্ষা দিচ্ছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলতেছেন যে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে যখন উপদেশ দিচ্ছিলেন, উপদেশ দেওয়ার ব্যাপারে আরেকটা বলছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। প্রথমটা ছিল যে তার ভিতরটা পাক করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ভিতর পাক করেছিলেন কত বছর? 13 বছর। মক্কার জিন্দেগিতে কিন্তু নামাজ ফরজ ছিল না, না রোজা ফরজ ছিল, না নামাজ ফরজ ছিল, কিছুই না। শুধুমাত্র তাদের আকীদা বিশুদ্ধ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বছর সাহাবায়ে কেরামের পিছনে মেহনত করেছেন। আমরা যদি 13 বছর আমাদের বাচ্চাদের পিছনে মেহনত করি, যে তার এই 13 বছরে প্রায় বাচ্চারাই কিন্তু বালিগ হয়ে যায়। বালিগ হয়ে গেলে কিন্তু আর বাচ্চা থাকে না, সে কিন্তু অ্যাডাল্ট হয়ে যায়। এই দেশে অ্যাডাল্ট হইতে হলে 21 ইয়ার্স ওল্ড, আর না হয় 24-এ গিয়ে হয়, অনেক সময় 24-এ গিয়ে হয় যে পরিপূর্ণ অ্যাডাল্ট হলো। ধাপে 18-এ আসে, 21 আসে, 24 আসে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে একটা মানুষ সে অ্যাডাল্ট হওয়ার জন্য শুধুমাত্র বালেগ হওয়া শর্ত। বালেগ হওয়ার পরেই শরীয়তের সম্পূর্ণ বিধিবিধান তার উপর ফরজ হয়ে যায়, তার উপর লাগু হয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই যে বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বছর যেভাবে সাহাবায়ে কেরামের পিছনে মেহনত করেছেন যে তাদের আকীদা বিশুদ্ধ হোক, তারা আল্লাহকে চিনতে পারুক, তারা তাদের আকীদা বিশুদ্ধ করুক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু করার ক্ষমতা অন্য কেউ রাখে না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন তাওয়াফ করছিলেন, তখন তাওয়াফ করার সময়ও কিন্তু অনেক লাত, উজ্জা, মানাত, এগুলা যে মূর্তিগুলা কাবা শরীফের আশেপাশে ছিল, এই আশেপাশে রেখেই কিন্তু তিনি তাওয়াফ করেছিলেন। এইগুলা ভেঙ্গে তারপরে তাওয়াফ করেন নাই, তাওয়াফ করেছিলেন। প্রথমে তার মেহনতটা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত ছিল যে মানুষের ভিতরে, অন্তরে যেই মূর্তিগুলা আছে, প্রথমে সেগুলাকে ভাঙতে হবে। সেগুলাকে যখন ভেঙে দেওয়া হবে, তখন এই মাটির তৈরি কিংবা কাঠের তৈরি আর না হয় পাথরের তৈরি এই মূর্তিগুলা এমনি ভেঙে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মেহনত করেছিলেন যে তাদের আকীদা যাতে শুদ্ধ হয়ে যায়। দ্বিতীয়টা হলো লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় যে উপদেশটা করলেন যে আখিরাতের ভয় এবং আখিরাতে যে অ্যাকাউন্টেবিলিটি আছে, এইটা যদি বাচ্চাদের ভিতরে যদি ফিট করে দেওয়া হয়, তাহলে কিন্তু বাচ্চারা অনেকাংশেই বিভিন্ন গুনাহ থেকে বেঁচে যায়। এই যে আমরা যেই লেসনগুলো আমাদের বাচ্চাদেরকে দিচ্ছি না, এটা হলো আমাদের দায়িত্ব। আমরা যখন আমাদের দায়িত্ব থেকে গাফিল, আমরা আমাদের দায়িত্বটা পুরা করতেছি না, সেই দায়িত্বটা পুরা করে নিয়েছে অন্য একটা জিনিস। যখনই আপনি আপনার দায়িত্ব পালন করবেন না, তখন অন্য একজন এসে তার দায়িত্ব পালন করবে, আর সেটা হলো শয়তান। কার্টুনের মাধ্যমে আপনার বাচ্চাদেরকে তাদের কন্ট্রোলে নিয়ে নেবে।
কার্টুন, সম্পূর্ণ কার্টুন, এবং কার্টুন থেকে যা শিখছে সেটাই তার ভিতরে ফিট হবে। কারণ তাওহীদের শিক্ষা এবং তাওহীদ এবং আমাদের আকীদার যে শিক্ষা, সেটা আমরা আমাদের বাচ্চাদের ভিতরে ইনস্টল করতে না পারায় ওই কার্টুন সেই জায়গাটা দখল করে নিছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া, সেগুলা সোশ্যাল মিডিয়ার অপারে কে আছে, কে ওই বাচ্চাদেরকে কন্ট্রোল করতেছে কেউ জানে না, কিন্তু একজন আছে যে ওই সমস্ত বাচ্চাদেরকে কন্ট্রোল করে সোশ্যাল মিডিয়াতে। এজন্য আমরা আমাদের দায়িত্বের ব্যাপারে আমরা গাফিল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই আমানতের ব্যাপারে আমরা কোয়েশ্চেন হব কিয়ামতের ময়দানে। প্রথমটা বলছিলাম শিরক, আকীদা, দ্বিতীয়টা কি বলছিলাম আখিরাত, তৃতীয়টা হলো লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার প্রিয় পুত্র তুমি নামাজ কায়েম করো। আকিমিস সালাহ, ইউ হ্যাভ টু এস্টাবলিশ দ্য সালাহ। নামাজ পড়ো বলেন নাই, কোরআনের মধ্যে বলা হয়েছে আকিমিস সালাহ ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাহ। বিভিন্ন সময় আকিমু আকিমু আকিমু, আকিমু মানে কি? এস্টাবলিশ করা, এটা কায়েম করা। এই যে এস্টাবলিশ, কিভাবে এস্টাবলিশ হবে? আপনি এস্টাবলিশ করতেছেন আপনার এবং রবের মধ্যখানের যে কানেকশন, সেই কানেকশনটা এস্টাবলিশ করতেছেন। আপনার এবং রবের মধ্যখানে যে কানেকশনটা থাকা দরকার, সেই কানেকশনটা আপনি বিল করতেছেন। এই জন্য বাচ্চাদেরকে সবসময় নামাজের তাকিদ দেওয়া, নামাজ পড়তেছে কিনা। এই জন্য বিভিন্ন একটা উদাহরণ দিয়ে থাকি। এই উদাহরণটা হলো বিভিন্ন সময় ইউটিউবের মধ্যে আপনি দেখতেছেন যে অ্যাড আসতেছে, আপনি ওইটা স্কিপ করলেন, আবার ওই সেম অ্যাডটাই আসলো, আবার ওইটা স্কিপ করলেন, আবার ওই সেম অ্যাডটা আসলো, আবার আপনি স্কিপ করলেন, দেখতে পারতেছেন না, ওইটা বিরক্ত হচ্ছেন। কিন্তু একটা সময় দেখা গেল যে এই একটা অ্যাড, যে কোনো একটা প্রোডাক্টের অ্যাড, কিন্তু যখন আপনি দোকানে যাবেন ওই প্রোডাক্টটাতেই কিন্তু আপনার চোখ পড়বে। কেন? ওইটা আপনার ভিতরে অ্যাড আসতে 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 ওইটা আপনার ভিতরে, আপনার মগজে, আপনার দিলের মধ্যে এটা ফিট হয়ে গেছে। এজন্য বাচ্চা, আপনি জানেন যে বাচ্চা নামাজ পড়ে নাই, তারপরে জিজ্ঞেস করা, প্রত্যেক ওয়াক্তে জিজ্ঞেস করা, ফজরের নামাজ পড়ছো, জোহরের নামাজ পড়া হয়েছে, আসরের নামাজ কখন পড়ছো, মাগরিবের নামাজ পড়ছো, এশার নামাজ, প্রত্যেক সময় জিজ্ঞেস করা। হতে পারে অনেক বাচ্চারা, আমরাও তো ছোট ছিলাম, আমাদের এই ফেজটা আমরা অতিক্রম করে আসছি। অতিক্রম করে আসার কারণে আমরা এটা বুঝতে পারি যে নামাজ পড়ো এখন গিয়ে, তখন রুমের মধ্যে দরজা লাগিয়ে কিসের নামাজ কি, একটু পরে আবার বের হয়ে আসলাম। এই যে আমি জানি সে নামাজ পড়বে না, আমি জানি যে এই বয়সে সে নামাজ পড়বে না একা একা, তারপরে তাকে বলা যে নামাজ, এখন তোমার নামাজের সময় হয়েছে, জোহরের নামাজের সময়, তোমাকে নামাজ পড়তে হবে। এজন্য আমরা আমাদের ব্যাপারে এই দেশের একটা রাইট আছে। এই দেশের রাইটটা হলো, যখন আপনি আপনার ধর্ম পালন করতে যাবেন কেউ বাধা দিতে পারবে না। এটা হলো আপনার এই দেশের সিটিজেন হিসাবে আপনার রাইট। আমরা কয়জন আছি যে আমাদের বাচ্চারা যারা অ্যাডাল্ট হয়ে গেছে, বালেগ হয়ে গেছে, যারা চলে যায় হাই স্কুলে কিংবা কলেজে, আমরা কয়জন আছি খবর রাখি যে আমার ওই বাচ্চাটা কি জুমার নামাজটা পড়তে পারতেছে কিনা? জুমার নামাজ তো আর একা কি হয় না, জুমার নামাজ তো আর একা কি হয় না। এই যে স্কুলে যাওয়ার জন্য, স্কুলে যাওয়ার কারণে কিন্তু সে পড়তে পারতেছে না, এর ব্যাপারে আপনার উদ্যোগটা কি ছিল? আমাকেও জিজ্ঞেস করা হবে যে এই মসজিদের ইমাম, এই এলাকার ইমাম হিসাবে তোমার কি উদ্যোগটা ছিল যে এই বাচ্চারা যে নামাজ পড়লো না, আমরা কি কখনো স্কুলের সুপারিনটেন্ডেন্টের কাছে গেছিলাম, গিয়ে বলছিলাম যে আমাদের বাচ্চাদেরকে একটু সময় দিন যে জুমার নামাজ তারা যাতে পড়তে পারে? আমরা কেউ গেছিলাম? আকিমিস সালাহ, নামাজের সাথে তার সম্পর্কটা গড়ে যেতে হবে, এটা করতে হবে। এটা এমনিতেই হয় না। যেইভাবে একজন সোলজার বানাতে হলে তাকে শুরু থেকেই ট্রেনিং দিয়ে তুলতে হয়। ট্রেনিং দিবেন আপনি, ট্রেনিং দেওয়ার পরে তারপরে মাঠে ছাড়বেন। বালিগ হওয়ার আগ পর্যন্ত আপনি তাকে ট্রেনিং দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা বাচ্চাকে যখন সে 7 বছরের বয়স হয়, তখন তাকে নামাজের নির্দেশ দিবেন, সালাতের নির্দেশ দিবেন। এবং 10 বছর হয়ে যাওয়ার পরে যদি সে নামাজ না পড়ে, তাকে আপনি হালকা প্রহারও করতে পারবেন। তার মানে আপনি তাকে জবরদস্তি নামাজের হুকুম দিতে পারবেন, জবরদস্তি নামাজ পড়াইতে পারবেন। একটা উদাহরণ দিই, আমরা সবাই ফজরের সময় উঠি। আমার ধারণা ইনশাআল্লাহ আমরা এখানে যারা আছি সবাই ফজরে উঠি। আমার ধারণা, ভালো ধারণা রাখা উচিত।
হয়তো মসজিদে অনেকেই আসতে পারেন না, কিন্তু আমার ধারণা, ভালো ধারণা, যে এখানে আমরা যারা আছি সবাই ফজরে উঠি আলহামদুলিল্লাহ। কিন্তু অনেকেই কিন্তু আমাদের বাচ্চাদেরকে উঠাই না, যে আরো 1 ঘন্টা ঘুমাক, স্কুলে যেতে হবে, উঠে স্কুলের জন্য ঠিকই জায়গায়, কিন্তু স্কুলের জন্য ঠিকই তাকে উঠাইয়া দেই। এই যে 1 ঘন্টা আগে আপনি উঠাইলেন না, তার স্কুলে যাওয়ার জন্য আপনি স্কুলকে প্রায়োরিটি দিছেন আখেরাতের চেয়ে। আখেরাতের জীবনের চেয়ে আপনি কি দুনিয়ার জীবনকে বেশি প্রায়োরিটি দিছেন। সামার যখন আসে, স্কুলগুলা বন্ধ, ওই বাচ্চাটাই কিন্তু 5 o'clock কিংবা 5:30 উঠে স্কুলের জন্য প্রস্তুতি নেয়। কিন্তু যখন সামার ব্রেকটা চলে আসে, এই 2 মাসটা হলো তার ঘুমের, এই যে পুরা বছর ঘুমাইতে পারে না, এই 2 মাসটা একটু আরাম করো। এইটা আপনি আরাম দিচ্ছেন নাকি তার জন্য জাহান্নামকে হালাল করে দিচ্ছেন? এটা তাকে আরাম দিচ্ছেন। আমাদের কনসেপ্টটাই ডিফারেন্ট, আমাদের কনসেপ্টটাই ডিফারেন্ট। এটা যে দুনিয়াতে আমার বাচ্চারা যাতে কমফোর্ট জোনে থাকে, আমার বাচ্চারা যাতে কমফোর্ট জোনে থাকে, এই দুনিয়াতে যদি কমফোর্ট জোনে থাকতে পারে, আখেরাতে যে যাই করো আমার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নাই। আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পরবর্তীতে নেক্সট উপদেশটা দিলেন বাচ্চাকে, যে যখনই কোনো ভালো কাজের আদেশ দিবা, ভালো কাজ, যখনই কোনো ভালো কাজ দেখবা, ভালো কাজের আদেশ, এবং খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখতে চেষ্টা করবা। এটা হলো দাওয়াত, মানুষকে দাওয়াত দেওয়া, মানুষকে দ্বীনের পথে ডাকা, মানুষকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া। এই 4টা উপদেশ লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে দিয়েছিলেন। প্রথমটা কি ছিল? শুধু শিরিক না, আরো কিছু বলছিলাম। তার আকীদা সহি করা, তার আকীদা সহি করা। কিভাবে আকীদা সহি করবেন? বারবার ঘরের ভিতরে কিংবা বাহিরে যখনই তার চোখের সামনে কিছু পড়বে, আপনি বাচ্চাটা দেখতেছে যে খাবারটা বানিয়ে নিয়ে আসছেন তার মা, কিন্তু এটা তাকে বুঝাইতে হবে যে এই খাবারটা দিছে কে? আল্লাহ। এটা বলতে হবে না তাকে, এটা না বললে সে বুঝবে কিভাবে? তাকে বলতে হবে যে এটা 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 দিছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ক্যান্ডি নিয়ে আসছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিছেন। আমার যে পোশাকটা পরতেছি সেটাও কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিছেন। বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির, বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা তার ভিতরে দেওয়া। জান্নাত জাহান্নাম সম্পর্কে গল্প করা, জান্নাত জাহান্নামের ঘটনা, জান্নাত জাহান্নামের বিবরণগুলা তার সামনে তুলে ধরা, বিভিন্ন সাহাবায়ে কেরামের ঘটনাগুলা তার সামনে, ঈমান আফরোজ ঘটনাগুলা তার সামনে তুলে ধরা, তাকে বর্ণনা করে, তাকে এক্সপ্লেইন করে দেওয়া। এবং বিভিন্ন আম্বিয়ায়ে কেরামের বিভিন্ন ঘটনা যেগুলা কোরআনে বর্ণিত হয়েছে, সেগুলা আমরা যখন ছোট ছিলাম, আমার বিশ্বাস এখানে যারা আছেন সবাই, আমাদের দাদিরা, আমাদের নানীরা যখন ঘুমাইতে যাব তখন গল্প বলতেন না? কিসের গল্প বলতেন? অনেক, যেগুলা ভালো ফ্যামিলি ছিল সেগুলা অনেক অনেক সময় দেখা যেত যে নবীদের গল্প বলতেন, আর না হয় সাহাবায়ে কেরামের গল্প বলতেন, আর না হয় আমাদের নিজের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা বলতেন, বিভিন্ন ঘটনা বলতেন। ঘটনা বলে বলে ঘুম পাড়াইতেন। এই পরিবেশ যদি আমরা সৃষ্টি না করি, আমি আমার দায়িত্ব শুধু এটাই মনে করছি যে তাকে খাবার খাওয়াইতে হবে, তাকে ভালো স্কুলে দিতে হবে, আমার এই দায়িত্বটা আমি মনে করছি এটা, যে আমার শুধু এইগুলাই দায়িত্ব, তাকে ভালো একটা বিছানা করে দিতে হবে, এটাই আমার দায়িত্ব। বাকি আপনার যে দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যে কিয়ামতের ময়দানে সে কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে কিভাবে সে প্রবেশ করতে পারে, সেই ব্যবস্থাটা আপনি ছোট থেকেই তাকে শিক্ষা দিতে হবে। এটা হলো আপনার দায়িত্ব, একজন প্যারেন্টস হিসেবে আপনার দায়িত্ব। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওকে, প্রথমটা ছিল আকীদা, দ্বিতীয়টা কি ছিল? আখিরাতের ভয়। দ্বিতীয়টা কি ছিল? আখিরাতের ভয়। আর তৃতীয়টা কি বলছিলাম? নামাজ। নামাজের সাথে তার সম্পর্ক গড়ে তোলা, নামাজের সাথে তার সম্পর্ক গড়ে তোলা। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুন্নত এবং নফল নামাজগুলা ঘরে পড়া উত্তম। কি জন্য? বাচ্চারা দেখবে। এখন কিছুদিন আপনি সুন্নত ঘরে পড়ে দেখেন, লা তাজালু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরকে কবর বানাইও না। কবরে নামাজ পড়া যায়? কবরে নামাজ পড়া যায়? কবরে নামাজ পড়া কি জায়েজ নাই। সুতরাং ঘরকে কবর বানাইও না, তার মানে হলো ঘরের মধ্যে নামাজ পড়ো।
ঘরের মধ্যে যখন নামাজ পড়বেন আপনি চেষ্টা করে দেখেন এক সপ্তাহ আপনি নামাজ পড়বেন, পরের সপ্তাহে আপনার বাচ্চা আপনার সাথে নামাজ পড়বে, পরের সপ্তাহে আপনার বাচ্চা আপনার সাথে নামাজ পড়বে। এই জন্য নামাজের সাথে সম্পর্ক গড়ে তোলা 3 নম্বর হলো। আচ্ছা 3 নম্বর এটা। 4 নম্বর কি ছিল? তাকে এটা ভিতরে এটা ঢুকাইয়ে দেওয়া, ইনস্টল করে দেওয়া যে ভালো কাজের আদেশ দিবে এবং খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এটা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, Luqman alayhi salatu wassalam, he advised his son. There is 4 things he advised, and Allah subhanahu wa ta'ala, he mentioned these 4 advice in the Quran. This is a lesson for all the parents to know how to raise our kids. And this is from the Quran. When he said, Ya bunayya la tushrik billah, this is how he installed tawheed in his son's heart. So we have to install tawheed. We have to let them know who Allah is, who is our provider, who is our sustainer, who is giving us everything, and who has the control over the entire universe. Who has the control over the akhirah? We have to tell them every single day. A daily basis, this is our routine as a parent, that we have to mention Allah's name in front of them. We have to mention the sunnah of Rasulullah sallallahu alaihi wasallam to them and teach them the sunnah so they can practice in daily basis. So they can practice it. While they're drinking water, while they're eating, what is the sunnah of eating? What is the sunnah of drinking? What is the sunnah of sleeping? What is the sunnah of going out of the house? What is the sunnah to get into the house? And also tell them, this is the sunnah to give salam, salam, salam. When you start giving salam to your kids, they will also learn that they also need to give salam. So we need to tell them, we need to install tawheed, Allah subhanahu wa ta'ala's oneness, and sunnah of Rasulullah sallallahu alaihi wasallam into their heart. Second thing, he taught about the akhirah, that anything you do in this dunya, good or bad, it will be presented in front of you on the day of judgment. There is nothing will be skipped. Everything will be present in front of you on the day of judgment. So we need to tell them about akhirah as well. Some of us, we afraid when we start talking about, like, if I die, my wife says, like, please don't talk about this. Yeah. If wife says, like, if I die, will you marry again? For example, there is a conversation. Will you marry again? Oh, please don't talk about death. No, we need to talk about that. This is the reality of this world. That how long you run in this world, you have to go to the grave. You have to leave this world. لو كانت الدنيا تدوم لأهلها لكان رسول الله صلى الله عليه وسلم حيا مخلدا. If anyone would live in this world forever, then Muhammad صلى الله عليه وسلم would never die. So Muhammad صلى الله عليه وسلم left this world. Who are you to live in this world? No one will live in this world. This is the حق اليقين. إن هذا لهو حق اليقين. There is no one, even Christians, Jews, and anyone, even the one who doesn't believe in religion, the agnostic, they also says, okay, we need to leave this world. Scientists, do they say, like, did they find any theory that if you do that, you will live forever? No. So we need to tell our kids about the akhirah. Number 3, Luqman alayhi salatu wassalam, he told his son, Aqimi salah. You have to establish salah. You have to establish connection with Allah subhanahu wa ta'ala by salah. Through salah, you have to establish your connection with your creator. And also said, you need to give da'wah. You need to give wa'mur bil ma'ruf wanha 'anil munkar. That you have to give da'wah. If you see, enjoin with goods and forbid the bads. So this was the message today. This was the message today. Every single Friday we come here. This is not, Jummah still didn't start. This is just a reminder. This is just a reminder. So we need to, from this reminder, we have to take a message every single week. So we can better our life. We can better our life. What was okay, this is the last one. And I know time is over. What was the message from last week? Who can say? What was the message from last week that I stayed here and I gave a message? গত সপ্তাহের কি মেসেজটা ছিল? এই যে আমাদের রিমাইন্ডার চলে না
প্রতি সপ্তাহে। গত সপ্তাহের কি ছিল? হ্যাঁ, একজন বলেন, একজন বললেই হ্যাপি হব, একজন বললেই খুশি যে গত সপ্তাহে কি মেসেজ ছিল। কেউ বলতে পারবেন না? গত সপ্তাহের মেসেজ ছিল যে এমন একটা আমল করা যেটা শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। এমন একটা আমল করা যেটা শুধুমাত্র কি আল্লাহকে রাজি। আজকের মেসেজটা কি? আমাদের রেসপন্সিবিলিটি শুধু খাবার খাওয়ানো না, কাপড় পরানো না বাচ্চাদেরকে। আমাদের রেসপন্সিবিলিটি হলো আমাদের বাচ্চাদেরকে আল্লাহর সাথে যাতে কানেকশন করে দেওয়া, আল্লাহর সাথে কানেকশন করে দেওয়া। বাসায় গিয়ে আজ থেকে করবো তো ইনশাল্লাহ। বাসায় গিয়ে আমরা সব সময় এইটা, বাসায় গিয়ে এটার ব্যাটারি বদলে দিন। বাসায় গিয়ে আমরা সব সময় এইটা চেষ্টা করব যে আমাদের বাচ্চাদেরকে আল্লাহকে স্মরণ করিয়ে দেওয়া। প্রতিদিন করবো তো ইনশাল্লাহ। খাবার কে দিয়েছেন? আল্লাহ। এটা বলে দিতে হবে বাচ্চাদেরকে, খাবার কে দিয়েছেন? আমি যেটা পড়তেছি সেটা কে দিয়েছেন? এই যে ছাদ উপরে আছে এটা কে দিয়েছেন? এটা বলতে হবে বাচ্চাদেরকে। আমরা করবো ইনশাল্লাহ সবাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ।